আপনি বিমানে না চড়লে কি হবে? বিভিন্ন মুভি বা টিভি সিরিজে আমরা নিয়মিতই দেখি বিষয়টা। আর যারা বিমানে চড়েছেন তাদের তো সরাসরি অভিজ্ঞতা আছে। বিমান ছাড়ার কিছু সময় আগেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা বিমানের কর্মীরা ঘোষণা করে জানিয়ে দেয় সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেন বন্ধ করে দেয়া হয়। আর আমাদের স্মার্টফোনগুলোতে তো এজন্য আলাদা একটা মোডই আছে, এয়ারপ্লেন মোড, অনেকে বলেন অ্যারোপ্লেন মোড। অনেক ফোনে লেখা থাকে ফ্লাইট মোড, তবে জিনিস একই। প্রশ্ন হলো কেন বন্ধ করতে হবে? উত্তরটা আন্দাজ করার প্রয়োজন নেই। বিমানের কর্মীরাই বলে দেন মোবাইল, ট্যাব বা কিন্ডলের সিগন্যাল বিমানের নেভিগেশন ইকুইপমেন্ট বা অন্যান্য যন্ত্রের সিগন্যাল বাধা দিতে পারে। কিন্তু আসলে কি সেটা সম্ভব? মোবাইল বা বৈদ্যুতিক যন্ত্রের সিগন্যাল কি আসলেই বিমানকে বিপদে ফেলতে পারে? এরকম দুটো ঘটনার কথা শোনা যায়। 2000 সালে সুইজারল্যান্ডের একটা উড়োজাহাজ ক্র্যাশ করে। 2003 সালে নিউজিল্যান্ডেও একই রকম একটি ঘটনা ঘটে। এই দুটো বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দায়ী করা হয় বৈদ্যুতিক যন্ত্র থেকে আসা সিগন্যালকে। তবে নিশ্চিত কোনো প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। কিন্তু কেন এরকম দাবি? ঘটনা বোঝার জন্য আগে জানা প্রয়োজন উড়োজাহাজ ও আমাদের বৈদ্যুতিক যন্ত্রগুলো কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স, আমি জুলহাস কবির চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি। উড়োজাহাজের দিক নির্ণায়ক যন্ত্রগুলোও বেতার সিগন্যাল ধরতে পারে। মোবাইল থেকে কোনো ওয়্যারলেস বা সেলুলার ফোন নেটওয়ার্ক যুক্ত হওয়ার জন্য আপনার হাতের মোবাইলটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে। এই যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয় বেতার তরঙ্গ। মোবাইল থেকে যে তরঙ্গ পাঠানো হয় নেটওয়ার্ক টাওয়ারের রিসিভার বা গ্রাহক যন্ত্র সেটা ধরতে পারে। কিন্তু এই টাওয়ার ছাড়াও কাছে পিঠে যদি অন্য কোনো গ্রাহক যন্ত্র থাকে তবে সেগুলোও এই সিগন্যাল ধরতে পারে। ঘটনা হলো উড়োজাহাজের দিক নির্ণায়ক যন্ত্রগুলো বেতার সিগন্যাল ধরতে পারে উড়োজাহাজের অন্য অনেক গুরুত্বপূর্ণ যন্ত্র। ফলে বিভ্রান্ত হতে পারে সেই যন্ত্রগুলো, অথবা তার কাজ বাধাগ্রস্ত হতে পারে। যেমন উড়োজাহাজের যোগাযোগ ব্যবস্থা বা সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য ব্যবহৃত সেন্সর। এসব যন্ত্রের কাজে বাধা পড়লে সমস্যা হওয়া তাই স্বাভাবিক। ফোন বন্ধ থাকলে বা ফ্লাইট মোড থাকলে এ ধরনের সিগন্যাল আদান প্রদান করে না। এই সময় তাই কাউকে কলও করা যায় না, ফলে উড়োজাহাজে আর কোনো সমস্যা হয় না। এসবই তত্ত্ব কথা। বাস্তবে উড়োজাহাজের সংবেদনশীল সেন্সর ও গ্রাহক যন্ত্রগুলো যেন সেলুলার সিগন্যালের কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখেই বানানো হয়। বেতার তরঙ্গের কম্পাঙ্ক অনেক বিস্তৃত, কিন্তু এর কম্পাঙ্কের সঙ্গে অন্য কম্পাঙ্কের তরঙ্গ সাধারণত মিথস্ক্রিয়া করে না। আশঙ্কা তবুও থেকেই যায়, তাই নির্দিষ্ট কম্পনধারী ব্যবস্থা নেওয়া যায় প্রয়োজনে। উড়োজাহাজে সাধারণত ব্যবহার করা হয় 118 থেকে 137 মেগাহার্টজ কম্পাঙ্কের তরঙ্গ। যেমন মোবাইল ফোনগুলো সাধারণত 800 থেকে 900 মেগাহার্টজ এবং 1800 থেকে 1950 মেগাহার্টজ কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে যোগাযোগ করে নেটওয়ার্ক টাওয়ারের সঙ্গে। আর উড়োজাহাজে সাধারণত ব্যবহার করা হয় 118 থেকে 137 মেগাহার্টজ কম্পাঙ্কের তরঙ্গ। তাই বিমানের সেন্সরগুলো যেন মোবাইলের কম্পাঙ্ক ধরতে না পারে সেজন্য প্রয়োজনীয় নিরোধক ব্যবস্থা থাকে। তাহলে প্রশ্ন আসে, তবুও কেন বন্ধ রাখতে হয় বৈদ্যুতিক যন্ত্রপাতি? একটা কারণ, আশঙ্কা তো থেকেই যায় বিপদের, সেটা এড়াতেই মূলত এই বন্ধ রাখা। আরেকটা কারণ, বিমান চালকের বিরক্তি ও সমস্যা যেন না হয় সেজন্য। আপনি যদি কখনো রেডিও বা স্টেরিও স্পিকার ব্যবহার করে থাকেন তাহলে হয়তো দেখেছেন ফোন কল বা মেসেজ আসলে ভন ভন করে ওঠে রেডিও বা স্পিকার। বিমান চালকের হেডফোনেও এরকম শব্দ হতে পারে আপনার মোবাইলে কোনো কল বা মেসেজ আসলে। সেটা তার মনোযোগ নষ্ট করে দিতে পারে, আর সেই মুহূর্তে নেওয়া চালকের কোনো ভুল সিদ্ধান্তের জন্য হয়তো ঘটতে পারে দুর্ঘটনা।
এসব কারণেই এখনও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার পক্ষপাতী চীনের সিভিল এভিয়েশন অথরিটি ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তবে ইউরোপীয় এভিয়েশন সেফটি এজেন্সি কিন্তু মনে করে বৈদ্যুতিক যন্ত্র বিমানের নিরাপত্তায় বিঘ্ন ঘটায় না। 2014 সালে তারা একথা ঘোষণা দিয়েই জানিয়ে দিয়েছে। তবুও কথায় আছে, সাবধানের মার নেই, সেজন্যই এত সাবধানতা। তবে এর ক্ষতিপূরণ হিসেবে বিমানের নিজস্ব টিভিতে যে কেউ উপভোগ করতে পারেন মুভি। অনেক যাত্রী সঙ্গে করে বই নিয়ে যান, ফলে মোবাইল ছাড়া সময় কাটাতে খুব বেশি সমস্যা হয় না বিমানে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যেতে পারেন, তাহলে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.